মৃত্যুর ঠিক ৫ মিনিট আগে কি করেছিলেন জাহের আলফির স্ত্রী ইকরা? অবশেষে সিসি ক্যামেরার ফুটেজ বের করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই সিসি ক্যামেরার ফুটেজে এমন কিছু দৃশ্য ধরা পড়েছে যা পুরো ঘটনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এছাড়াও জাহের আলফি তার নতুন একটি ফেসবুক পোস্টে তার স্ত্রী ইকরার সম্পর্কে বেশ অনেকগুলো অজানা তথ্য ফাঁস করেছেন, যা এতদিন কেউ জানতো না। তো আজকের ভিডিওতে আমরা এই সব ঘটনাগুলো নিয়েই চুলচেরা বিশ্লেষণ করব। থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। ইকরা চলে গিয়েছেন আজ প্রায় ৯ দিন। এই ৯ দিনের মধ্যে বাংলাদেশে এই ঘটনাকে ঘিরে অনেক কিছুই ঘটে গিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আলোচনার টেবিল সর্বত্র এই ঘটনাটি নিয়ে তুমুল বিতর্ক চলছে। ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সবাই একযোগে জাহের আলফির ওপর দোষ চাপানো শুরু করেন। সবার বক্তব্য মোটামুটি একটাই ছিল, আলফির তিথির সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল, আর সেটি জানতে পেরেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলফির মা। এই অভিযোগের প্রেক্ষিতে আলফি এর আগে একটি লাইভে এসে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। তবে সেই লাইভে তিনি এমন কোনো জোরালো কথা বলতে পারেননি যা দিয়ে তাকে নিঃসন্দেহে নির্দোষ বলে প্রমাণ করা সম্ভব হতো। তবে ইকরার মৃত্যুর প্রায় ৮ দিন পর অর্থাৎ গতকাল জাহের আলফি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। সেই পোস্টে তিনি ইকরার জীবনের নানা দিক তুলে ধরেছেন। পাশাপাশি ইকরার মৃত্যুর পেছনে তার কয়েকজন বান্ধবী ও পরিচিত জনদের হাত রয়েছে বলে সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। চলুন সেই পোস্টটি আমরা একটু ভিন্নভাবে বিস্তারিত বিশ্লেষণের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করি। পোস্টের শুরুতেই আলফি উল্লেখ করেন যে তাদের বাসার ড্রয়িং রুমে একটি সিসি ক্যামেরা লাগানো ছিল। তবে বিষয়টি হলো সেই সিসি ক্যামেরার অ্যাক্সেস সব সময় শুধুমাত্র ইকরার ফোনেই থাকতো। অর্থাৎ ইকরা তার মৃত্যুর আগে ঠিক কি করেছিলেন, কারা কারা সেই দিন তাদের বাসায় এসেছিলেন, এই সমস্ত তথ্য সেই সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা সম্ভব। কিন্তু সমস্যা হলো ক্যামেরার অ্যাক্সেস যেহেতু শুধুমাত্র ইকরার ফোনে ছিল এবং সেই ফোনের পাসওয়ার্ড আলফির জানা নেই, আর সেই ফোনটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে, তাই এই মুহূর্তে ফুটেজটি দেখা বা যাচাই করা সম্ভব হচ্ছে না। এরপর আলফি পোস্টে লিখেছেন ২৫ তারিখ দুপুরবেলা তিনি নেপালের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর ২৫, ২৬ এবং ২৭ তারিখ এই ৩ দিন সন্ধ্যার পর থেকে ইকরার বান্ধবী ও ছেলে বান্ধবীরা বাসায় আসতেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে থাকতেন। শুধু তাই নয়, আলফি আরও জানান এই সময়কালে তারা সবাই মিলে একসাথে সিগারেট, গাঁজা, মদ সহ বিভিন্ন অ্যালকোহল জাতীয় পানীয় সেবন করতেন। এমনকি ইকরা যেদিন আত্মহত্যা করেন তার ঠিক আগের দিন তিনি তার সহকারীকে দিয়ে সিগারেট ও বেশ কিছু পরিমাণ ঘুমের ওষুধ আনিয়েছিলেন। এই কারণেই আলফি তার পোস্টে স্পষ্ট ভাষায় দাবি করেন কোনোভাবেই যেন সিসি ক্যামেরার ফুটেজ বাইপাস বা গোপন করার কোনো চেষ্টা না করা হয়, কারণ ইকরার মৃত্যুর কারণ এই সিসিটিভি ফুটেজেই রয়েছে।